হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমরা লেখা শিখব একটি খুবই গুরুত্বপূর্ণ পার্সোনাল লেটার। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ। এবারে মাধ্যমিকে পার্সোনাল লেটার আসার চান্স সর্বাধিক, তাই মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। চেষ্টা করেছি যতটা সহজে চিঠিটিকে তোমাদের কাছে উপস্থাপন করা যায়। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে খুব সহজেই চ্যানেলটির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাসটা। আজকে যে চিঠিটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, যেটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাক চিঠিটা কি। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর ভিজিট টু এ হিল স্টেশন। মানে একটা চিঠি তোমাকে লিখতে হবে তোমার বন্ধুকে, কি নিয়ে? তোমার পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতাকে নিয়ে। অর্থাৎ বুঝতেই পারছো, অর্থাৎ বন্ধুকে পাহাড়ে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তোমাকে কি করতে হবে? একটা চিঠি লিখতে হবে। এর জন্য থাকছে পূর্ণমান নাম্বার হচ্ছে 10। এই 10টা নাম্বার পাওয়াটা খুবই ইজি যদি আমরা টেকনিক্যালি কতগুলো জিনিস প্র্যাকটিস করতে পারি বা সেটাকে ফলো করতে পারি। প্রথমত আমি বলবো চিঠি লেখার প্রথম যে ধাপটা, ফার্স্ট যে ধাপটা, সেটা হচ্ছে নিজের অ্যাড্রেসটা কিন্তু মেনশন করতে হবে। কোথায়? একদম ডান দিকে, একদম পেজের উপর দিকে, ডান দিক, তোমাদের ঠিক ডান দিকে পেজের ঠিক কি বলছে একদম মাথায় তোমাদের কিন্তু সেলফ অ্যাড্রেসটা লিখে দিতে হবে। অর্থাৎ তুমি যেখানে থাকো সেখানকার অ্যাড্রেস। নেক্সট আমাদের কিন্তু একটা কাজ করতে হবে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড বলে বন্ধুর নাম, অর্থাৎ বন্ধুকে কিন্তু আমাকে সম্ভাষণ জানাতে হবে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু লিখতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড বন্ধুর নাম বা মাই ডিয়ার বলে বন্ধুর নাম লিখলেই চলবে। এরপর যে কাজটা তোমাদের করতে হবে, যে চিঠিটা যখন আমি শুরু করছি তার কিন্তু কয়েকটা প্যারাগ্রাফ কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। সেটা কি? মোট 3টে প্যারাগ্রাফে, ভালো করে মনে রাখবে, মোট 3টে প্যারাগ্রাফে কিন্তু আমরা চিঠিটাকে কমপ্লিট করব। প্রথম ফার্স্ট জিনিসটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। কি মনে রাখতে হবে? এটাকে ইন্ট্রোডাকশন পার্ট একটা থাকবে। সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার, এবং 3 নম্বর পার্ট আমাদের মনে রাখতে হবে কনক্লুশন। কনক্লুশন অর্থাৎ তার একটা পরিসমাপ্তি বা উপসংহার আমাদের দিতে হবে। তাহলে কি কি থাকলো? একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে বডি অফ দ্য লেটার, 3 নম্বর হচ্ছে কি কনক্লুশন। এই যে 3টে পার্ট যদি আমরা ঠিকঠাক করে লিখতে পারি কিন্তু অনেকটা নাম্বার কিন্তু ক্যারি করে যাবে আমাদের রাইটিং স্কিলে। ঠিক আছে, তো দেখা যাক আমরা কিভাবে সেটাকে শুরু করব। প্রথমত আমি আসছি আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টে। ইন্ট্রোডাকশন পার্টে আমরা কি লিখছি দেখো, টেকিং আ লট অফ লাভ ইন মাই পেন আই এম রাইটিং ইউ দিস লেটার। মানে অত্যন্ত ভালোবাসা নিয়ে আমি তোমাকে এই চিঠিটা লিখছি। আই হোপ, আমি আশা করি, ইউ আর ইন গুড হেলথ অ্যান্ড স্পিরিট, মানে হচ্ছে আমি আশা করি তুমি সুস্থ এবং কি বলছে ভালো আছো। আই এম অলসো ফাইন হেয়ার, আমিও এখানে কি আছি? ভালো আছি। এই একটা সহজ সরল একটা প্যারা আমরা লিখতেই পারি বন্ধুর কাছে চিঠি লেখার সময়। অবশ্যই তোমরা ট্রাই করো তোমাদের চিঠিগুলোতে। দেখো এরপর নেক্সট যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে কি বডি অফ দ্য লেটার। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যা আমরা লিখব খুব সহজ এবং সরল ভাষায় যেন হয়, বোধগম্য যেন হয়, সবাই বুঝতে পারে। চলো দেখা যাক কি লেখা যেতে পারে। লাস্ট মান্থ, দেখো প্রত্যেকটা শব্দের মানে তোমাদের কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে লেখাটা কিন্তু খুব সহজেই আমরা লিখতে পারবো আমাদের পরীক্ষার সময়। প্লাস আমরা যখনই ট্রাই করব অবশ্যই সেটা সহজসাধ্য হবে। লাস্ট মান্থ মানে কি? গত মাসে। আই ভিজিটেড, এই ভিজিটেড মানে কি স্যার? ভ্রমণ করা। ঠিক আছে, তাহলে ভ্রমণ করেছিলাম কি? দার্জিলিং। এ ফেমাস, একটা বিখ্যাত হিল স্টেশন মানে একটা কি পাহাড়ি স্থান। মানে এটা কি দাঁড়ালো? লাস্ট মান্থ আই ভিজিটেড দার্জিলিং এ ফেমাস হিল স্টেশন। গত মাসে আমি দার্জিলিং ভ্রমণ করেছিলাম, যা একটি বিখ্যাত পাহাড়ি স্থান। দ্য জার্নি, জার্নি মানে আমরা জানি যাত্রা, আবার আমরা জানি ভ্রমণ। দ্য জার্নি ইটসেলফ মানে নিজে থেকেই, ওয়াজ মানে ছিল, ফুল অফ জয় মানে আনন্দময়, মানে জার্নিটা অর্থাৎ যাত্রাটা বা বলতে পারি এই ভ্রমণটা ছিল কি খুবই আনন্দময়। অ্যাজ দ্য ট্রেন বলছে যখন ট্রেনটা ক্লাইম্বড আপ মানে চড়ছিল, দ্য হিলস মানে কি পাহাড়, মানে ট্রেনটা যখন পাহাড়ে কি করছিল? চড়ছিল। আই কুড সি আমি দেখতে পাচ্ছিলাম, দ্য গ্রিন ভ্যালিজ মানে কি সবুজ উপত্যকাগুলো, অ্যান্ড টি গার্ডেন্স এবং চায়ের বাগানগুলো, অল অ্যারাউন্ড মানে চারিপাশে। তাহলে কি বলছে? অ্যাজ দ্য ট্রেন ক্লাইম্বড আপ দ্য হিলস মানে ট্রেন যখন পাহাড়ে উঠছিল, আই কুড সি আমি দেখতে পাচ্ছিলাম, দি গ্রিন ভ্যালিজ মানে সবুজ উপত্যকাগুলো, অ্যান্ড টি গার্ডেন্স এবং চায়ের বাগানগুলো, অল অ্যারাউন্ড মানে চারিপাশে।
নেক্সট লাইন কি বলছে, দ্য কুল ব্রিজ, অবশ্যই খেয়াল করো কুল মানে কি, অবশ্যই মনে রাখবে শীতল, কুল মানে শীতল, ব্রিজ মানে কি হাওয়া, তাহলে শীতল হাওয়া, অ্যান্ড চিরপিং অফ বার্ডস মানে পাখিদের কি, পাখিদের ডাক, তাহলে পাখিদের ডাক ইংরেজি কি হলো চিরপিং অফ বার্ড, তাহলে কুল ব্রিজ অ্যান্ড দ্য চিরপিং অফ বার্ড মানে শীতল হাওয়া আর পাখিদের ডাক, ফিল্ড মানে পূরণ করেছিল বা পূর্ণ করেছিল, মাই হার্ট মানে আমার হৃদয়কে, উইথ পিস মানে কি, পিস মানে কি শান্তি, তাহলে কি বলছে, তাহলে বলছে দ্য কুল ব্রিজ অ্যান্ড দ্য চিরপিং অফ বার্ডস ফিল্ড মাই হার্ট উইথ পিস মানে শীতল হাওয়া আর পাখির ডাক কি বলছে আমার মনকে শান্তিতে কি করেছিল ভরিয়ে দিয়েছিল, পিস মানে কিন্তু শান্তি। নেক্সট লাইন কি বলছে দেখো, দার্জিলিং টাউন ইজ ভেরি বিউটিফুল, খুব এটা ইজি একটা লাইন, বলছে দার্জিলিং শহর খুবই সুন্দর, দ্য স্নো কভার্ড কাঞ্চনজঙ্ঘা মানে স্নো কভার্ড মানে কি বরফে ঢাকা, স্নো কভার্ড মানে বরফে ঢাকা, কাঞ্চনজঙ্ঘা লুকড মানে কি দেখতে লাগছিল কেমন, গোল্ডেন, গোল্ডেন মানে আমরা সবাই জানি স্যার সোনালি, ইন দ্য মর্নিং সানলাইট, মর্নিং মানে সকালবেলার, সানলাইট কথার মানে স্যার সূর্যের আলোয়, তাই না, তাহলে বলছে দ্য স্নো কভার্ড কাঞ্চনজঙ্ঘা মানে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, লুকড মানে দেখতে লাগছিল, গোল্ডেন মানে কি সোনালী রঙের, ইন দ্য মর্নিং সানলাইট মানে সূর্যের আলোয়। তারপর কি বলছে দেখা যাক, আই অলসো ভিজিটেড জু, এছাড়া কি বলছে আমি চিড়িয়াখানা ভ্রমণ করেছিলাম, দ্য রোপওয়ে, রোপওয়েতে চড়েছিলাম, টাইগার হিল এবং সেই সঙ্গে টাইগার হিলও আমরা দেখেছিলাম, তাহলে বুঝতে পারছো কি বলছে, আই অলসো ভিজিটেড দ্য জু, দ্য রোপওয়ে অ্যান্ড টাইগার হিল মানে আমি এছাড়াও চিড়িয়াখানা, রোপওয়েতে চড়েছিলাম এবং অবশেষে কি টাইগার হিল মানে কি টাইগার হিলও আমি দেখেছিলাম। দ্য সানরাইজ ফ্রম দ্য হিল, টাইগার হিল মানে কি, সানরাইজ মানে তোমরা সবাই জানো সানরাইজ মানে হচ্ছে কি সূর্যোদয়, সানরাইজ মানে কি সূর্যোদয়, ফ্রম টাইগার হিল মানে টাইগার হিল থেকে যে সূর্যোদয়, ওয়াজ মানে ছিল, আ সাইট মানে এমন একটা দৃশ্য, আই উইল নেভার ফরগেট মানে আমি সেটিকে কখনোই কি ভুলবো না, দারুণ লাইন একটা, দ্য সানরাইজ ফ্রম টাইগার হিল ওয়াজ আ সাইট আই উইল নেভার ফরগেট মানে হচ্ছে টাইগার হিল থেকে সূর্যোদয় এমন একটি দৃশ্য যা আমি কখনোই কি ভুলবো না, ইট ওয়াজ রিয়েলি আ ওয়ান্ডারফুল ট্রিপ মানে এটা ছিল সত্যি একটা চমৎকার ভ্রমণ, তাহলে রিয়েলি মানে কি অবশ্যই জানি এর মানে সত্যি, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে একটা চমৎকার, ট্রিপ মানে কি বলছে ভ্রমণ, তাহলে বলতে চাইছে কি ইট ওয়াজ রিয়েলি আ ওয়ান্ডারফুল ট্রিপ মানে এটি সত্যিই ছিল কি একটা চমৎকার ভ্রমণ। নেক্সট দেখো আমরা কি পড়ছি, দেখো নেক্সট কি বলছে দেখা যাক, বলতে চাইছে দেখো আই উইশ ইউ ওয়্যার উইথ মি, দেখো এটা কি বলছে আই উইশ ইউ ওয়্যার উইথ মি মানে আশা করছিলাম যদি তুই আমার সাথে থাকতিস তাহলে খুব ভালোই হতো, অর্থাৎ ইচ্ছা করছিল তুই যদি আমার সাথে থাকতিস তাহলে খুব ভালোই হতো, নেক্সট টাইম উই শ্যাল গো টুগেদার, হ্যাঁ পরের বার কিন্তু আমরা একসাথে অবশ্যই যাব, ঠিক আছে, দারুণ লাইন, এই দুটো লাইন দিয়ে তুমি শেষ করতেই পারো যে আই উইশ ইউ ওয়্যার উইথ মি, আমার ইচ্ছা করছিল যদি তুই আমার সাথে থাকতিস, নেক্সট টাইম উই শ্যাল গো উইথ, নেক্সট টাইম উই শ্যাল গো টুগেদার মানে পরের বার অবশ্যই আমরা একসাথে যাব। এই গেল আমাদের বডি অফ দ্য লেটার। এবার আমরা চিঠিটাকে শেষ দিকে আমরা এসেছি, চিঠিটা শেষের পর্যায়ে আমরা এসেছি, শেষ করবো কিভাবে দেখা যাক, মানে যেটাকে বলবো আমরা কনক্লুশন পার্ট, যে কনক্লুশন পার্টটা করে আমরা চিঠিটাকে শেষ করব। তাহলে দেখো প্রথমে আমরা কি মেনটেন করলাম ইন্ট্রোডাকশন, তারপরে দেখো বডি অফ দ্য লেটার, আর এখন আমরা যেটা শেষ করব চিঠিটাকে সেটা হচ্ছে কনক্লুশন দিয়ে। দেখো কি লিখছি, নো মোর টুডে মানে আজ আর বেশি কথা নয়, কনভে মাই রেসপেক্ট টু ইউর পেরেন্টস মানে তোমার বাবা মাকে আমার প্রণাম জানাই, অ্যান্ড টেক মাই লাভ তুমি আমার ভালোবাসা নিও, মোর হোয়েন উই মিট মানে কি আবার যখন দেখা হবে আরো কথা হবে। এই একটা সিম্পল একটা মানে কনক্লুশন যে পার্ট আমরা লিখলাম, এটা তোমরা কিন্তু চিঠি লেখার ক্ষেত্রে বন্ধুর ক্ষেত্রে লিখতেই পারো, অবশ্যই ট্রাই করবে বা মানে ভালো মার্কস কিন্তু ক্যারি করবে। তাহলে খেয়াল করবে এখানে কিন্তু যে আমরা তিনটে পার্ট আমরা অনুসরণ করলাম, একটা ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে বডি অফ দ্য লেটার এবং 3 নম্বর হচ্ছে কি কনক্লুশন। এই তিনটে পার্ট যদি তোমরা ঠিকঠাক করে লিখতে পারো এবং সহজ সরল ভাষায়, অবশ্যই তোমাদের মার্কস কিন্তু ক্যারি করবেই, ঠিক আছে। আর একটু লাস্ট যে পার্টটা একটু আমাদের বাকি আছে সেটা বলে নিই, সেটা হচ্ছে ইয়োর লাভিংলি, লেখা আছে ইয়োর লাভিংলি লেখা আছে, তুমি লিখতেই পারো ইয়োর লাভিং ফ্রেন্ডও লিখতে পারো,
এখানে নিজের নামটা অবশ্যই লিখবে। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে যে শেষে একদম যখন ইয়োর লাভিংলি বা ইয়োর লাভিং ফ্রেন্ড লিখলাম, তার ঠিক বিপরীত পাশে কিন্তু অবশ্যই লিখতে হবে কি ফ্রেন্ডসের অ্যাড্রেসটা। সেক্ষেত্রে বলবো একদম মাঝখানের আমার চৌকো মতো একটা খোপ কেটে নেবে এবং এই খোপের ঠিক কোণে অবশ্যই কিন্তু লিখতে ভুলবে না কি স্ট্যাম্প, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর কি, এরপর বন্ধুর নাম লিখবে, তারপর কেয়ার অফ দিয়ে তার বাবার নাম লিখবে এবং তারপরে কিন্তু অবশ্যই কিন্তু তার অ্যাড্রেসটা লিখে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের সাহায্য আমাকে আরও উৎসাহিত করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে। কমেন্টে লিখতে পারো তোমাদের কোয়ারিজ, তোমরা কি বিষয়ে ভিডিও পেতে চাইছো। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।